আপনারা কি জানেন আমাদের শরীরের মেটাবলিজমের উপর আমাদের ওজন নিয়ন্ত্রণ অনেকাংশে নির্ভর করে। মেটাবলিজম হচ্ছে যে আমাদের যে হজম প্রক্রিয়া সেটা খুব দ্রুত হওয়া এবং আমাদের শরীরে যে ভালো অংশটুকু খাদ্য থেকে আমরা পাই সেটা খুব তাড়াতাড়ি শরীর অ্যাবজর্ব করা এবং যেগুলো কাজে লাগে না সেগুলো সঠিক উপায়ে শরীর থেকে বের হয়ে যাওয়া। তো সেই মেটাবলিজম বৃদ্ধি করার জন্য বেশ কিছু খাবার আছে, তার মধ্যে ফার্মেন্টেড ফুডগুলি অন্যতম। ফার্মেন্টেড ফুডগুলোর মধ্যে রয়েছে ইয়োগার্ট বা দই আছে, তারপরে গাজানো বিভিন্ন খাবার আছে, অ্যাপেল সিডার ভিনেগার ইত্যাদি। তো আজকে কথা হবে ইয়োগার্ট নিয়ে বা টক দই নিয়ে কথা বলবো। আমি টক দই নিয়ে বলতে চাচ্ছি কারণ মিষ্টি দইয়ের মধ্যে দইটা যদিও একটা ফার্মেন্টেড ফুড, কিন্তু সেখানে যদি চিনির ব্যবহার করা হয়ে থাকে তাহলে তো আসলে সেরকম কোনো লাভ হলো না, তাই না? সো যারা আমরা মেটাবলিজম রেটটাকে বৃদ্ধি করে আমাদের শরীরের যে ওজন সেটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই, কোলেস্টেরলের পরিমাণ কমাতে চাই, বা যারা ডায়াবেটিসের পেশেন্ট অথবা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু টক দইটা ভীষণ ভালো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এছাড়া আরও একটা কথা যে অনেকেরই কিন্তু ডেইরি প্রোডাক্ট সহ্য হয় না, স্পেশালি যে ডেইরি মিল্কটা। কারণ হচ্ছে যে সেখানে ল্যাকটোজ এবং ক্যাসিন নামক কিছু উপাদান থাকে যা আমাদের হজমে গোলযোগ তৈরি করতে পারে, তারপর নানান রকম অ্যালার্জি তৈরি করতে পারে। কিন্তু সেই দুধ থেকেই যখন দইটা তৈরি হয় তখন কিন্তু সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো, তখন কিন্তু সাধারণত ওই সমস্যাগুলো আর হয় না। তো আমরা কিন্তু ইজিলি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমাদের টক দইটা সংযুক্ত করতে পারি। সেটা আমরা খালিও খেতে পারি, এভাবে বাটিতে নিয়ে সালাদের সাথে। আমরা আলাদা করে যে সালাদ ড্রেসিংগুলো পাওয়া যায় সেটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ সেখানে নানান রকম ক্রিম থাকে, ফ্যাট, বাজে রকম ফ্যাট থাকে। কিন্তু আমরা সালাদের মধ্যে কিন্তু ড্রেসিং হিসেবে টক দই, তারপরে সাথে কিছু ভিনেগার, বিট লবণ, গোলমরিচ মিশিয়ে সুন্দর করে সালাদ বানিয়ে খেতে পারি। অথবা এই যে আমি যেটা করি, মাঝে মাঝে কিন্তু আমি এরকম টক দইয়ের শরবত বানিয়ে খাই। কিছু না, টক দইয়ের সাথে পরিমাণ মতন পানি মিশিয়ে সেখানে পিঙ্ক সল্ট, কখনো গোলমরিচের গুঁড়া মিশিয়ে এটা পান করে থাকি। আর স্পেশালি আপনারা যখন বাইরে থেকে বাসায় ফিরবেন তখন ঠান্ডা পানি বা বিভিন্ন সফট ড্রিঙ্কসগুলো এড়িয়ে যদি আপনারা এরকম টক দইয়ের শরবত খেতে পারেন সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো।